সময়ের চাকা ঘুরে গান শুনতে শুনতে আমরা চলে এসেছি বাংলাদেশি আইডলের একেবারে শেষ অংশে। আর এক সপ্তাহ পের হলেই আপনারা জানেন, আমরাও জানি, সারা বাংলাদেশের, সারা পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ জানতে পারবে কে হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম বাংলাদেশি আইডল। তবে গত রাতে যারা আমরা বাংলাদেশি আইডল দেখেছি, রেজাল্ট রাউন্ড দেখেছি, তার মাধ্যমে আমরা জেনে গেছি ফাইনালের টপ 3 কারা হয়েছে। তার ফাঁকে আমরা একজনকে হারিয়ে ফেলেছি। সে আর কেউ নয়, ফরিদপুরের ফরিদ মিয়ার ছেলে, যে ইউসুফ মিয়ার দোকানের, চায়ের দোকানের সামনে বসে গিটার নিয়ে গান গাইতো, আর এত দূর চলে এসেছে, সারা বাংলা ভাষাভাষী মানুষের মনে জায়গা করে নিয়েছে আমাদের সবার প্রিয় তালহা। তালহা আছে আমাদের সঙ্গে। তার আগে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাল্যান্ড প্রেজেন্স বাংলাদেশি আইডল এক্সট্রা পাওয়ার্ড বাই ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। চলুন তাহলে শুরু করি আমাদের তালহার সঙ্গে আড্ডা, গান আর ফান। তালহা, কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এই শীতের দিনে একটা গরম খবর, যে এত দূর আসার পরে আমাদের তালহা ফাইনাল থেকে এক চোট দূরে হঠাৎ করে হোঁচট খেয়ে অন্য আরেকটা চ্যালেঞ্জের লাইফে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছি অন্য একটা লাইফে। তো প্রত্যেকটা জিনিস শুরুর আগে একটা শেষ লাগে। তো এটা শেষ হলো, এখন আমি শুরু করতে পারছি। সো আমি শেষটাকে লক্ষ্য না করে জাস্ট আই এম গোনা স্টার্ট মাই লাইফ। So you are very much excited for the new life. Of course I am, because এখানে আমাকে অনেক কিছু প্রুভ করা দরকার ছিল, ভার্সেটাইলিটি, তারপরে কত কিছু, অনেক মানে প্রেসার মাথায়। এখন আমি বের হয়ে আমি নিজের প্যাটার্নের মিউজিক করবো, আমি যেটা লাইক করি অ্যাকচুয়ালি। আচ্ছা, ভেরি গুড। তো এই যে ফরিদপুরের ফরিদ মিয়ার ছেলে তুমি, ইউসুফ মিয়ার চায়ের দোকানের সামনে যেই ছেলেটি বসে টুংটাং গিটার বাজাতো, সেই ছেলেটা এত দূর এসেছে একেবারে ফাইনালের কাছাকাছি, এটা বিশাল বড় পাওয়া। সেই ব্যাপারটা তো কখনো ভেবেছিল ইউসুফ মিয়ার চায়ের দোকানের সামনে বসে? না, অ্যাকচুয়ালি ইউসুফ ভাই আমার ভাই। তো ইউসুফ ভাইয়া অ্যাকচুয়ালি সবসময় মানে ওইখানে আমরা যখন গান করতাম, তো কেউ ভাবিনি যে আমি এই পর্যন্ত আসতে পারবো, কারো স্বপ্ন ছিল না। বাট সবাই অনেক চাইতো যে আমি যেন একজন অনেক বড় সিঙ্গার হই, আমার একটা পরিচয় থাকুক। সো আমি চিন্তা করিনি কখনো, অনেস্ট সেইং, আমি কখনো চিন্তা করিনি। আমি বাংলাদেশি আইডল যখন আমি দেখলাম যে না, বাংলাদেশি আইডল নামে একটা শো বাংলাদেশে আসছে, শুরু হচ্ছে যে আইডল, ঠিক আছে, সেটা দেখার পরে অ্যাকচুয়ালি আমি মানে টোটালি সারপ্রাইজ, ওয়াও, দ্য আইডল টাইটেল। সো আমি এটার জন্য আসলাম ট্রাই করতে, অডিয়েন্স মানে অডিশন দিতে। অডিশন দেওয়ার সময় ওই যেটা অ্যাজ ইউজুয়াল আমি এক্সট্রা জিজ্ঞেস করি, লম্বা লাইন, প্রচণ্ড গরম, লম্বা সময় অবধি এখানে ওয়েট করতে হয়েছে তোমাদের। একটা শারীরিক প্রেশার ছিল, গরমের প্রেশার ছিল, টেনশনের প্রেশার ছিল, তারপরে তোমরা অডিশন দিয়ে টিকেছো। অডিশন দিয়ে যখন টিকেছো, তখনও কি ভেবেছো যে এত দূর আসবে তুমি? না, লম্বা লাইন, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোক, এর পেছনে আমি বসে আছি, রোদে পুরা সাদা মুখটা কালো হয়ে গিয়েছে, পানি পিপাসা, গলা শুকিয়ে অবস্থা খারাপ, গলা 12টা বেজে গিয়েছিল। তো আমি অ্যাকচুয়ালি ঢোকার আগে আমি মানে শিওর যে আমি আসছে অর্ধেক শেষ, মানে বিকজ আমার গলা সাপোর্ট করছে না আমাকে। তো ভেতরে অ্যাকচুয়ালি একটা গিটার ছিল হাতে, সিগনেচার, আমার গিটারটা এখনো আছে। আমি এই গিটারটা জীবন আমার হাতছাড়া করবো না অ্যাকচুয়ালি। ভেতরে ঢুকলাম যখন দৌড়ে, আই বাচ্চু স্যার অ্যাকচুয়ালি, যাকে আমি মানে আমার স্বপ্ন ছিল যে তার সাথে দেখা করা জাস্ট। আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমি দৌড়ে ঢুকে গেলাম ভেতরে। তো স্যার তো যেহেতু সেও একজন গিটার পাগল মানুষ, তো বললো যে ওকে, তো তাহলে গান শুরু করো। গান গাইলাম, একটা রাজাহীন রাজ্য শুরু করলাম। গান গাওয়ার পরে তারপরে এন্ড্রিকেশ্বর স্যার বললো যে আরেকটা গান গাও। গাইলাম আরেকটা গান, খালি গলায় গানটা গিয়েছিলাম। খালি গলায় গানটা গাওয়ার পরে উইদাউট গিটার অ্যাকচুয়ালি, মানে আমার গিটার বাদে আমি কেমন গাইতে পারি সেটা ট্রাই করছিল। তো গান গাওয়ার শেষে আমি ইসলামী গান করতাম, অ্যাকচুয়ালি ইসলামী গান করতাম। আমি প্রথম গান কোনটা করেছিলে? রাজাহীন রাজ্য। রাজাহীন রাজ্যটা একটু শুনি আগে। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। অসাম। চাইলেই তুমি হারাতে পারো, আমরা চাই না হারাও। আমরা চাই লক্ষ কোটি এই যে বাঙালি শ্রোতা আছে, তাদের মনে তোমার নতুন নতুন গান দিয়ে বেঁচে থাকো। হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। গানে তোমার কিভাবে আসা? গানে কবে ছিলাম না সেটা আমি জানি না। ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি যখন থেকে কথা বলি তখন থেকে গান করি অ্যাকচুয়ালি। আর বাসার সবাই গান গাই, তো দ্যাটস ওয়াই 5 ভাই 5 রকমের গান গায়। সবাই সিঙ্গার। তালিমটা প্রথম বা শেখাটা গানের হাতে খড়িটা কাটার মাধ্যমে? অফিসিয়ালি এমন কোনো তালিম আমি পাইনি, বাট পেয়েছি কবে জানেন? বাংলাদেশ আইডলে আসার পরে গ্রুমিং এ সা বলা শিখেছি, সা সা সা। বাংলাদেশি আইডল সারা বাংলা ভাষাভাষী মানুষের সামনে তোমাকে প্রেজেন্ট করেছে, তোমাকে চিনিয়েছে।
এবং তারা এখন জানে, বিশ্বাস করে তুমি ভালো গান গাইতে পারো। সেই গানের ব্যাপারে আমরা আসলে কতটুকু তোমাকে দেখবো? তুমি গিয়ে কি আবার সেই ইউসুফ ভাইয়ের চায়ের দোকানে গিয়ে আড্ডা দিবে, নাকি গানের ব্যাপারে সিরিয়াস? হ্যাঁ, এইটাও হইতে পারে। ইউসুফ ভাইয়ের দোকানে যদি আড্ডা মারি, আড্ডা হবে কি নিয়ে, এই তুই এই কাজটা কর, এই তুই ড্রামসের এই জিনিসটা বা ড্রামসটা এইভাবে বাজা, বা এই নোটটা চলতে প্র্যাকটিস করি, এটা হবে। আর আদারওয়াইজ যদি ইউসুফ ভাইয়ের দোকানে বেশি, কারণ আমি চা ছাড়া থাকতে পারি না, ইউসুফ ভাইয়ের চা আমাকে অলওয়েজ অ্যাট্রাক্ট করে। আর দরকার পড়ে ইউসুফ ভাইয়ের দোকানের পাশে একটা নিজের স্টুডিও দিয়ে বসলাম, সমস্যা কি? আচ্ছা, ভেরি গুড। প্র্যাকটিস প্যাড দিয়ে বসলাম, সমস্যা কি? যাই হোক, চা, সঙ্গীত, গিটার সব একসাথে চলুক, সেটাই আমরা চাই। নিতে হবে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার আগে আমরা যেটা করি, যে আমাদের বন্ধুর একটা গান শুনি। শোনাবে? অবশ্যই শোনাবো, গান শোনাতে আমি এসেছি। কি গান শোনাবে? অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি, অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী। থ্যাঙ্কস ফর দ্য ওয়ান্ডারফুল সং। শুধু তুমি কেন ভালোবাসবে, আমরা সবাই তোমাকে আসলে ভালোবাসবো, ভালোবাসি। আমাদের তালহা চা খেতে অনেক পছন্দ করেন, তাই বিরতির ফাঁকে আমি চেষ্টা করেছি তার জন্য এক কাপ চা ব্যবস্থা করা। তোমার জন্য প্লিজ। থ্যাংক ইউ। অনেক পছন্দ করো? হ্যাঁ, অবশ্যই অনেক পছন্দ করি। অ্যাকচুয়ালি চা কিন্তু অনেক ভালো। সো হোয়াট এভার, চা খেতে খেতে এবার গল্প হোক। বাংলাদেশি আইডল তোমাকে অনেক ডিসিপ্লিন শিখিয়েছে। তুমি ফরিদপুরের ছেলে এবং ফরিদ মিয়ার ছেলে, আমরা জানি। তো ফরিদপুরের যেই এনভায়রনমেন্টে তুমি ছিলে, বা তোমার বাবা মার যে অবজারভেশন, সাইকেল নিয়ে বের হয়ে যাওয়া, ইউসুফ ভাইয়ের দোকানের সামনে বসে বসে গিটার বাজিয়ে টুংটাং গান করা বা আড্ডাবাজি করা, খেলাধুলা করা, সেখান থেকে একটা ডিসিপ্লিনে হঠাৎ করে এসে তোমার ব্যাপারটা অ্যাবজর্ভ করা, এখন বাড়ি ফিরে যাওয়ার সময় ওই ডিসিপ্লিনটা আবার সঙ্গে নিয়ে যাওয়া, তো ওটার প্রভাব কি তোমার জীবনে, তোমার কেরিয়ারে, তোমার ফিউচার, এভরিওয়্যার আমরা কি এটার প্রভাব দেখতে পাবো? হ্যাঁ, অলরেডি দেখছেন তো, আমি আপনার পাশে বসে আছি অ্যাকচুয়ালি বাংলাদেশে আইডল আসার কারণে। তো এখান থেকে বের হয়ে তো এটাই হবে। আগে তো সত্যি কথা বলতে আমার বাবা মা আমাকে নিয়ে একদমই হ্যাপি না, বিকজ আমি কোনো কথা তাদের শুনি না। তবে বেয়াদবি কখনো করি নাই। মানে বলতো যে মা সকালবেলা ঘুম থেকে উঠেই ইউসুফ ভাইয়ের দোকান খেয়ে দেই, আচ্ছা, মা বলতো বাবা অফিসে যাও। কলেজে যাইতাম, কলেজে গিয়ে ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারতাম, ওইখান থেকে ইউসুফ ভাইয়ের দোকানে ফিরতাম। বাংলাদেশি আইডলে আসার পরে আমার যে একটা স্ট্যান্ডার্ড হয়েছে, আল্লাহ আমাকে যে স্ট্যান্ডার্ডটা দিয়েছে, যে সম্মানটা দিয়েছে, সেটা আমার অবশ্যই ধরে রাখতে হবে। বাংলাদেশি আইডল ছেড়ে চলে যাচ্ছ, বাট অনেক স্মৃতি, অনেক ভালোবাসার মানুষ, এক কাপ চা সব রেখে তোমাকে যেতে হচ্ছে। তো কি কি মিস করবে আসলে তুমি এই বাংলাদেশি আইডল? সবচেয়ে বেশি মিস করবো দুইজন মানুষকে, ইমন স্যার, ঋতুরাজ স্যার, আমার গুরুদয় আর কি। খুবই ভালোবাসতো আমাকে। আরো অনেকে আছে, অনেক ফাজলামো করেছি এতদিন, অনেক বাদরামি, অনেকে সবাইকে জ্বালিয়েছি আমি। মানে এখানে যারাই আছে, এটা তোমার এক্সট্রা কোনো ফেক হতে হয়নি, কারণ তুমি এরকম। আমি এরকমই, আমি সবাইকে জ্বালিয়ে, মানে আমি যখন রাস্তাতে হাঁটি বুঝে যে কেউ যাচ্ছে, তালহা যাচ্ছে এদিক দিয়ে, সবাই আমাকে মিস করবে অ্যাকচুয়ালি, আমি জানি সবাই আমাকে মিস করবে। আর আমি সবার চোখগুলো মিস করবো অনেক। সবাই যখন আমার দিকে একটা লুক দিয়ে তাকাচ্ছিল, যে তালহা বাদ পড়ে যাওয়ার পরে এরকম একটা শেষ পর্যন্ত সেই রইলো, এক ফোঁটা চোখে পানি নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। তো ওই মোমেন্টটায় সবার চোখে যে একটা, মানে একটা মুচকি করুণ একটা হাসি ছিল, সেটা আমি ভুলতে পারবো না, মনে থাকবে অলওয়েজ। আচ্ছা, আমরাও তোমাকে ভুলতে চাই না, তবে বিরতিতে আমি চাই তুমি তোমার চা শেষ করবে, তার আগে একটা গান শোনাবে। কি গান শোনাবে বলো? হৃদয় জুড়ে যত ভালোবাসা, শুধু তোমাকে দেব ভেবে, স্বপ্নে মনে রঙিন আশা, শুধু তোমাকে পাবো ভেবে, মনে জাগে এক রঙিন আশা, শুধু তোমাকে ভালোবাসবো ভেবে। হৃদয় জুড়ে যত ভালোবাসা, শুধু তোমাকে দেব ভেবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছে সুপারস্টার, আমাদের সবার প্রিয় সিঙ্গার তালহা। চলুন কথা বলি তার সঙ্গে। সুপারস্টার, খুব ভয় পেয়ে গেছো না সুপারস্টার শুনে? হ্যাঁ, অবশ্যই। এত ভয় পাওয়ার কারণ কি? আমি গ্রাউন্ডেড থাকতে চাই অলওয়েজ, তাই। থাকতে চাওয়া আর বাস্তবতা দুটোর মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ, নাও ইউ আর সবাই সুপারস্টার। ভাবুক না
ভাবতে সমস্যা কি, আমি আমার মতন থাকি। অলরাইট, লক্ষ কোটি মানুষ তোমার গান শুনে তোমাকে ভোট করেছে, এত দূরে এনেছে, তাদের কাছে তুমি সুপারস্টার, আমার কাছে তুমি সুপারস্টার, ভাই। বাংলাদেশি আইডলের কাছে তুমি সুপারস্টার। হোয়াট এভার, অনেক তেল দিয়েছি, এবার আমরা মূল আলোচনায় আসি। এই যে তোমরা তো যখন খুব সম্ভব আমি যদি ভুল না করি টপ 5-এ আসার পরে একটা কনসার্ট করেছো তোমার এলাকায় গিয়ে, 4টা মানুষের সামনে আগে গান গাইতে বা 4-5টা মানুষের সামনে, ইউসুফ ভাই দোকানের সামনে গাইতে, এরপর যখন গিয়েছো কনসার্টে হাজার হাজার প্রায় লক্ষাধিক মানুষের সামনে তুমি গান করেছো, তো এই যে একটা চেঞ্জ দিয়েছে বাংলাদেশি আইডল, সেটা সম্ভব হয়েছে এসিটিভির একমাত্র পর্দার ACTV র কারণে, মাধ্যমে। অবশ্যই অবশ্যই। সেই এসিটিভিকে আমরা যদি থ্যাঙ্কস না জানাই, তুমি যদি থ্যাঙ্কস না অকৃতজ্ঞতা জানাও, হয়ে এটা যাবে, একদম। অকৃতজ্ঞতা হয়ে যায়। তো আমরা আসলেই অনেক থ্যাঙ্কস বলতে চাই আমাদের এসিটিভিকে, কারণ এই বাংলাদেশের অন্যতম মডার্ন, আধুনিক এবং এইচডি চ্যানেল এসিটিভি বাংলাদেশেই নিয়ে এসেছে বাংলাদেশি আইডল। বাংলাদেশি আইডলের মাধ্যমে আমরা পেয়েছি তালহার মতো সিঙ্গার, এবং বাংলাদেশি আইডলের আরও সিঙ্গারদের। আপনারা পেয়েছেন আমার মতো একজন ইমতুকে। এই জন্য এসিটিভিকে অনেক 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 বেশি ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই। যাই হোক, এই যে বলছিলে যে তোমার মধ্যে অহংকার আসে না, আমরা কি এটা বিশ্বাস করব যে এটা কখনোই আসবে না? আমি বলি, ফরিদপুরে যাওয়ার পরে না অনেক মাস অটোগ্রাফ নিতে আসছে, ফটোগ্রাফ নিতে আসছে। বললাম ভাই আমি তো আসতেছি, তো ওই যে কি আছে? একবারই তো আসতেছি। আসতেছি, আসার পরে ছবি তুইলেন, আমি তো ফরিদপুরেরই ছেলে রে ভাই। কেউ না, মানে আমার কথা শুনে সবাই ফ্রিজ, কি রে? ভাবছিল যে একটু ভাব দেখাবে। ভাব দেখাবে হ্যাঁ। তাদের, মানে সত্যি কথা কি, অনেকে বলে কি বিয়ে করার পরে ছেলে পর হয়ে যায়, আসলে সবাই পর করে দেয়। ঠিক আছে, সো আমি বলবো যে আমার সারা দেশবাসীর সামনে আমি বলতে চাই যে আমি তালহা, জাস্ট তালহা থাকতে চাই। সবাই যদি আমাকে আপন করে না নেয় তাহলে আমি গান শোনাবো কাকে? এক্স্যাক্টলি। আমার ফ্যামিলিকে অবশ্যই আমি থ্যাঙ্কস জানাতে চাই, বিকজ এত ভালোবাসা দিয়েছে। ফার্স্ট অফ অল আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার বাবা আমাকে লালন পালন করেছে, আমার ভাই বোনের আমাকে অনেক মানুষ করেছে, আদর যত্ন দিয়ে সবসময়। অ্যাকচুয়ালি আমার 5 ভাই বোন, আমি বাদে আমার যে বড় 5 ভাই বোন, তারা আমাকে অ্যাকচুয়ালি 5টা একদম স্তম্ভের মতন, 5টা পাহাড়ের মতন অলওয়েজ আমাকে মাঝখানে রেখে আমাকে কেয়ার করে শেল্টার দিয়েছে। আচ্ছা, তোমার ফ্রেন্ডস, বাংলাদেশি আইডলের ফ্রেন্ডস, হাউ অ্যাবাউট देम? ওদের কতটুকু মিস করবে? তো সবাইকে অনেক মিস করি। আর আমার সবাইকে অ্যাকচুয়ালি আমার ভাই বোন বানিয়ে ফেলেছিলাম। তুরিন, আমি বুনু ডাকতাম, বুনু, বোন যাকে বলে। আরিফ ভাই, পঙ্কজ দা আমাদের বি গ্রুপ ছিল, এখন বি গ্রুপের বাচ্চা একজন আছে। ও প্লিজ মনে করো না তো ভাই, হাসতে দাও। আমি কাউকে মিস করে আমার শেষ মোমেন্টটাকে আমি একদম গ্রুভি করতে চাই না। ফ্রেন্ডস, জীবন কখনো থেমে থাকবে না, তবে আমরা বেঁচে থাকি আমাদের জীবনে গত হওয়া স্মৃতিগুলো নিয়ে। বাংলাদেশি আইডলে তালহা এসেছিল, চলে যাচ্ছে সুপারস্টার হয়ে। এখন আমরা সবাই মিলে দেখব তালহার বাংলাদেশি আইডলের সেই যাত্রার এক ঝলক। চলুন দেখে নিই। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল, I did it! করো বর্ণহীন রংধনু। চাই পরবর্তী রাউন্ডে তুমি যাচ্ছ। পারো স্বপ্নের রঙিন জাল, যদি না বা থাকে স্বপ্ন অপূর্ণ। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। What a fascinating opening to the show, Talha. Just too good, too good. অদ্ভুত সুন্দর মেমোরেবল একটা জার্নি দেখলাম। আচ্ছা, এই যে মানুষজনের কথা বলছো, ট্রেনারের কথা বলছো, ফ্রেন্ডসদের কথা বলছো, এগুলো ছাড়া বাংলাদেশি আইডলের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করবে? স্টেজ। আমি এটাই শুনতে যাচ্ছিলাম, যেমন প্রশ্নের ফরম্যাটটা ওরকম ছিল। এই যে স্টেজ, এত হাসি কান্না, রাগ, অনুরাগ, বিরাগ, ক্ষমা চাওয়া, ক্ষমা আবার চাওয়া, অনেক কিছুই তো এখানে ঘটেছে না? এই ব্যাপারগুলো মিস করবে না? এখানে গান গাওয়া যে কি টাফ, এতগুলা লাইটস, ক্যামেরা, 4 জন বস, তাদের সামনে এখানে দাঁড়িয়ে গান গাওয়াটা অনেক টাফ আমার জন্য। আচ্ছা, একটু ফ্রেন্ডসদের কাছে যাচ্ছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেক না জানা কথা জানলাম, আরও অজানা কথা জানার জন্য চলুন আমরা ঘুরে আসি তালহার কাছ থেকে। তবে জানবো যে জোন থেকে, সেটার নাম হচ্ছে ক্লিয়ার জোন। চলুন ঘুরে আসা যাক। টপ 4 এসে বাদ পড়ে গেলাম, কষ্ট নেই। এখন যারা 3 জন আছেন তাদের প্রতি আমি বলবো যে অনেক দায়িত্ববান একটা জায়গায় আছেন আপনারা। আমাকে যারা ভোট করে এ পর্যন্ত এনেছেন তারা তো অবশ্যই আইডল দেখতেন এবং আইডল থেকে আমাকে বেছে নিয়েছেন। তো আমি চাবো যে আইডলটা দেখবেন, কি আইডল হয় সেটাও দেখবেন। সবার সাথে সবার একটা কম্পেয়ারিজন কিন্তু চলে আসে। আইডল তাকে মানান যে আইডল হওয়ার যোগ্য। খেলায় খেলায়, গানের ভেলায় ভাসতে ভাসতে তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তুমিও চলে যাচ্ছ, 3 রত্নকে রেখে যাচ্ছ, ওরাও যত্ন করে গান গাইবে ফাইনালে। তোমার অবজারভেশন কি বলে, মানে তুমি কাকে ভোট করবে? আচ্ছা ঠিক আছে, আমি ইজি করে দিই, পাবলিক কাকে ভোট করবে?
পাবলিক মংকে ভোট করবে। এটা তোমার অবজারভেশন। আর তুমি যদি মনে করো যে তুমি তো কাছ থেকে দেখেছো, গান শুনেছো, তোমার চোখে কে হওয়া উচিত? আমি মন্টিকে ভোট করব। মন্টিকে ভোট করবে? তা একটা ভোট করে দিও, যেহেতু মং হচ্ছে মন্টিকে ভোট করবে। আরিফ বেচারা কি দোষ? আরিফ ভাই আমার ভাই না, বাইরে তো ভোট করতেই হবে। ওটা তো এমনি কনফার্ম আছেই। আচ্ছা, ভেরি গুড। তো অনেক আলোচনা হলো, তুমি চলে যাচ্ছ, তবে আমি একটা কথা এখানে সবসময় বলি, চলে যাওয়া মানে প্রস্থান নয়, তোমার নতুন একটা জীবন শুরু হচ্ছে। আসল আইডলের ফাইট কিন্তু শুরু হচ্ছে মাত্র, সেটাতে তুমি এগিয়ে যাও অনেক দূর। আর আমরা বাড়ি যেতে যেতে একটা ফুর্তির গান শুনবো, তো তোমার ফুর্তির গানটা তুমি রেডি করো, আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আর খুব অল্প সময়ে আমরা পিছিয়ে আছি, খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো কে হবে বাংলাদেশের প্রথম বাংলাদেশি আইডল। নিশ্চয়ই আপনার পারফরমেন্স দেখার পর থেকে ভোট করা শুরু করবেন, বেশি বেশি ভোট করবেন, এবং যার বাংলাদেশি আইডল হওয়ার যোগ্যতা আছে তাকেই বেশি ভোট করবেন, প্লিজ প্লিজ। সেটাই আমরা আশা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বাংলাদেশি আইডলের আরও বেশি আপডেট এবং ইনফরমেশন জানার জন্য ননস্টপ শুনতে থাকবেন রেডিও ফুর্তি 88.0 FM। ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় চ্যানেল এসিটিভির সঙ্গেই থাকুন। তো যাবার বেলায় তো অ্যাকচুয়ালি ফুর্তির গান হবে না, আমার দুঃখ লাগছে, যারা আমাকে ভালোবাসতো তাদেরও দুঃখ লাগবে, সো আমি তাদের জন্য একটা গান গাইতে চাই। স্যাড সং। মোহনের জোরে চলছে রে দেহ, দেহের ভেতর মোহন, সেই মনে আজ লাগছে ভালো, রূপমণি কাঞ্চন, সে তো আসে যায়, সে তো আসে যায়, যার জন্যে চন্দে চন্দে এত চন্দ্র গ্রহ, কাঞ্চা বাসে কাঞ্চা বাসের খাঁচার ভেতর পঞ্চরসের মিল, চুদর যায় মায়ার খরণ, এক দর যায় খিল রে, এক দর যায় খিল, সেই দরজা, সেই দরজা যাবে খুলে মিল দর্শন, সে তো আসে যায়, সে তো আসে যায়, যার জন্যে চন্দে চন্দে এত চন্দ্রগ্রহ। থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট।